আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠছিলেন, মেম্বার ছিলেন তো নাকি, মেহরাব মেম্বার, মেলা লোক আবার পার্থক্য করতে পারে না কোনটা মেম্বার আর কোনটা মেহরাব। হ্যাঁ, মেহরাব হলো যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান সেটা হলো মেহরাব, যেখানে খুতবা দেন সেটা হলো মেম্বার। তো এই মেম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঠছিলেন, উঠার সময় 3 বার আমিন বললেন। কয়বার আমিন বললেন? 3 বার আমিন বললেন। তো পরবর্তীতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অন্য সময় এরকম আমিন বলেন না, আজকে আপনি কেন আমিন বললেন 3 বার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন যে রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সারাহা ওয়া লাম ইগফার লাহ, ওই লোকের নাকটা মাটিতে মিশে যাক, ধুলাই ধূসরিত হোক, ধ্বংস হয়ে যাক ওই লোকটা, যেই লোক রমজান মাস পেল আর রমজান মাস চলেও গেল। রমজান মাস কি বসে থাকবে নাকি? আমরা রমজান দেখবেন, রমজান যখন শুরু হয়ে যাবে গটগট করে দিনগুলো চলে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর দেখবেন 3য় সপ্তাহের পরে এবার ঈদ চলে আসছে সামনে। তো যা হয়তো 3য় সপ্তাহের পরে তখন জাকাতুল ফিতরের আলোচনা করবে ওলামায়ে কেরাম, তারপর জাকাত দিবেন, ঈদ চলে আসলো, শেষ। তো এইভাবেই রমজানের দিনগুলো চলে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস আসলো, রমজান পেল ওই লোক, রমজান চলেও গেল, ওয়ালাম ইগফার লাহ, হতভাগাকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন না। তার মানে আল্লাহর কাছে সে ক্ষমা চাইনি, কান্নাকাটি করেনি, কাকতি মিনতি করেনি, রাত্রে উঠে আল্লাহর কাছে সাজদায় লুটিয়ে পড়েনি, নিজের গুনার জন্য ক্ষমা চাইনি, এই লোকটা ধ্বংস হয়ে যাক। জিবরিল আলাইহিস সালাম বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন বলুন। উনি প্রথমবার কি বললেন? আমিন বললেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দলভুক্ত হওয়া যাবে? এই রমজান মাস চলে আসছে, আপনাদের আমাদের উচিত যে আমরা এটাকে ভালোভাবে কাজে লাগাবো। আরে ভাই, আপনাকেই তো আল্লাহ মাফ করবেন, আপনি গুনাহগার, আমি গুনাহগার, আমাদেরকেই তো আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর নাম যে গফুর ও গাফফার, আল্লাহর নাম গফুর ও গাফফার। মহান রব্বুল আলামিন বলছেন, মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আর কে আমাদের মধ্যে এমন ওলি আল্লাহ আছে যে নিষ্পাপ? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ ছাড়া বাকি আমরা সবাই গুনাহগার। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই 1450 বছর পর ফিতনা, চতুর্দিকে ফিতনা পড়ে আছে, আর সামনে পকেটে আপনার ফিতনা ঢুকিয়ে দিয়েছে এই মিডিয়ার মাধ্যমে। আর সেই সময় আমরা সকলেই এই ফিতনার ভয় করি আমাদের ব্যাপারে, এবং আমরা গুনাহগার, গুনায় আমরা মাঝে মাঝেই পড়ে যাই। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা পাপ করেছো, অন্যায় করেছো, তারা নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মহান রব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন। হাত্তা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম হলো আকবারুজ জুলম ফিল আলাম, পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম হলো কি? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সেই গুনাহটাও আল্লাহ মাফ করবেন যদি আপনি মাপের সময় থাকতে, ক্ষমার সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। তবে ওই অবস্থায় কেউ মারা গেলে পরবর্তীতে আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা, এটা বাস্তব সত্য। তো বলছিলাম যে এই হতভাগার দলে শরীক হওয়া যাবে না, আর এই জন্য অলসতা করা চলবে না। রমজান আসছে, যেইভাবে পারেন এটাকে লুফে নেন, এটাকে গনিমত মনে করেন। এই রমজানকে পাওয়ার পরে সামান্য পরিমাণ মনক্ষুণ্ণ হওয়া চলিবে না। বাড়ির লোকদেরকে, আপনি আপনার বাড়ির দায়িত্বশীল বাড়ির লোকগুলোকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার বাবা মা যারা হয়তো দেশে আছেন, এরকম ইসলামী আলোচনা শুনতে পান না, তাদেরকেও আপনাকেই গড়ে তুলতে হবে, তাদেরকে আপনাকেই বুঝাতে হবে ভাই। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় এবং তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমিন বলেছিলেন যে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে যেই লোক তার পিতামাতা উভয়কে অথবা দুজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু জান্নাতে যেতে পারলো না, ওই লোকটাও ধ্বংস হোক। আপনি আমিন বলুন। রাসূল কি বললেন? আমিন বললেন। তো সম্মানিত ভাই, যাদের বাবা মা আছে তারা তাদের খেদমত করবেন, যদি না থাকেন তাহলে তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য সাদকায়ে জারিয়া করবেন। রমজান মাস, রমজানের বাইরে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে উমরা করা জায়েজ আছে, উমরা করার চেষ্টা করবেন, পারলে হজ করবেন। তাদেরকে ভুলে যাবেন না। আপনি হয়তো ভাবছেন যে বাবা মা আমাকে ভালোবাসে না, ওই বড় ছেলেটাকে বা ছোট ছেলেটাকে ভালোবাসে, ওকে সম্পদগুলো দিয়ে দিয়েছে। বাবা মা যদি অন্যায় করে তাহলে আপনি তার কল্যাণ চাইলে তাকে বুঝান
যে বাবা বা মা তোমরা ওকে দিয়েছো ভালো কথা, কিন্তু এটা তোমাদের জন্য পরকালে কি হবে, বুমেরাং হবে, এটা তোমাদের বিপক্ষে কাজ করবে। দুনিয়াতে তোমরা ন্যায় করে যাও, পরকালে ভালো পাবে। আর এটা হলো বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব, তারা যদি ভুল করেন তার শাস্তি তারা পাবেন। আর আমাদের দায়িত্ব কি, আমাদের বাপ মাদের খেদমত করা যতটুকু আপনি পারেন। আর সরাসরি যে খেদমত সেটা তো আমরা এখন করতে পারছি না। আমরা প্রবাসী ভাই বন্ধুরা কি পারছি না, বাবা মার হয়তো একটু খেদমত দরকার, হসপিটালে নিয়ে যাওয়া দরকার, একটু হয়তো পানি এগিয়ে দেওয়া দরকার, হয়তো একটু অন্যান্য খেদমত আছে, কাপড়টা ধুয়ে দেওয়া দরকার, সেটা তো আমরা পারি না ভাই। সালফে সালিহিন থেকে যেই ইয়াগুলো এসেছে, খেদমতের কথাগুলো এসেছে, সেগুলো তো আমরা করতে পারি না, সেগুলোর কাছেও আমরা নেই। একজন সালাফ ছিলেন, যিনি খেতে বসলে উনি আগে তরি তরকারি উঠাতেন না, তার মা একসাথে তার মাকে নিয়ে তিনি খেতেন, তো তিনি আগে তরকারি উঠাতেন না, না জানি আমার মা কোনটা পছন্দ করে, আমার মা আগে উঠাক তারপরে আমি উঠাবো, আল্লাহু আকবার। এইভাবে তারা তাদের পিতামাতার খেদমত করেছেন। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনে অনেক ভাই এখানে আলোচনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা তার সন্তানকে খুব ভালোবাসে, খুব ভালো মানুষ আমার মা, আর আপনি বরকতময় মানুষ, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনি আমার মার জন্য একটু দোয়াও করেন, একটু দাওয়াতও দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করলেন, দাওয়াতও দিলেন, আর মা কি হয়ে গেল, হেদায়েত হয়ে গেল, আল্লাহু আকবার। তো বাবা মাকে এইভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ ও রাসূলের পরে বাবা মাকে আপনাকে বেশি ভালোবাসা উচিত, কারণ আল্লাহ তার নিজের পরে মা বাবার হক দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতা না হলে তো দুনিয়াতে আসতে পারতাম না, আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু মাধ্যম কারা, আমাদের পিতামাতারা। তাই তারা যদি ভুল করে, ভুলের উত্তর ভুল দিয়ে দেওয়া যাবে না। পবিত্র মাহে রমজান আসছে, বাবা মা কী দিয়ে ইফতার করবেন, কী দিয়ে সাহারি খাবেন, তাদের পোশাক পরিচ্ছেদ, অসুখ বিসুখ বালা মসজিদ, বেশিরভাগ ভাই ও বোনদের আমাদের যাদের অবস্থা যে বাবা মাদের বয়স একটু বেশি হয়ে গেছে, যার ফলে দেখা যায় কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো এটা ওটা লেগেই থাকে। তো এই খরচগুলো অনেক বাবা মার থাকে না ভাই। তো আপনি রাগ করে বলছেন যে হয়তো আমার বাবা আমাকে এই ব্যবহারটা করলো, রাগ করে যা খরচই দেব না, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন ভাই, কোনো উত্তর থাকবে না আপনার। এজন্য বাবা মার আপনি খোঁজ নেন, যদি তাদের সাথে খারাপ আচরণ করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিন, এবং রমজান একটা সুবর্ণ সুযোগ যে এই রমজানে আপনি তাদের ইফতারির ব্যবস্থা করবেন, তাদের সাহারির ব্যবস্থা করবেন। এটা তো নিজের ভাগ্য, এটা তো নিজের সৌভাগ্য যে আপনার জান্নাতের দরজা হলেন এই বাবা ও মা। যদি আপনি জান্নাতের দরজা ঠিক রাখতে চান তাহলে বাবা মার খেদমত করুন। হাত্তা বাবা মা যদি কাফেরও হয়, ইসলাম কি বলেছে তাদের সাথে সদ্ব্যবহার করতে নিষেধ করেছে? না। বাবা মা বিধর্মী হলেও তাদের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। হতে পারে এটা তার হেদায়েতের কারণ হয়ে যাবে, আর সেখানে তো আপনার বাবা মা মুসলিম, হয়তো ভুল থাকতে পারে। আর আপনি কেনই বা বলছেন যে বাবা মারই ভুল, আপনারও তো ভুল হতে পারে। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন, কারণ জিবরিল তাকে বলেছিলেন আলাইহিস সালাম, যেই লোক বাবা মাকে পেলো অথবা একজনকে পেলো খেদমত করে জান্নাতে যেতে পারলো না, তার নাকটা মাটির সাথে মিশে যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই দলে দলভুক্ত হওয়া যাবে? এরা হলো খারাপ লোক, এই দলে দলভুক্ত হওয়া যাবে না, হাজারো মাইল দূরে থাকতে হবে। এরপরে 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন এই কারণে যে জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন, যার কাছে আপনার নাম, কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়, কিন্তু সে দরুদ পড়ে না, রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করে না, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, সেই লোক ধ্বংস হোক, আপনি আমিন বলুন। রাসূল কি বললেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তাই রাসূলের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। ঘটা করে 12ই রবিউল আউয়ালকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশের জন্য ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইকা, এক রাত্রে বললেন, পরের দিন শেষ। এরকম স্মরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং আপনার প্রতিটি মুহূর্তে যাকে আদর্শ মেনে চলতে হবে, যার অনুসরণ করে চলতে হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি তার নাম শুনলেই তার উপরে সালাত ও সালাম পেশ করবেন। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাত। বের হওয়ার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল, এইভাবে আপনি বের হবেন। যখন আপনার আলোচনা শুরু হবে তখন কি আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে সালাত ও সালাম দিয়ে শুরু হবে। যখন খতিব সাহেব খুতবা শুরু করেন তখন কি দিয়ে শুরু করেন? আল্লাহর প্রশংসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম দিয়ে শুরু করেন। তো এইভাবে রসুলকে প্রতিনিয়ত স্মরণ রাখতে হবে, রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার কাছে আমি, তার পিতা, তার সন্তান সন্ততি সকল মানুষ থেকে অধিক প্রিয় না হব। অতএব আমাদের মন মানসিকতা, আমাদের ধ্যান ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে মেলাতে হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য বলেছেন। যেমনটি আমাদের ভাইয়েরা পড়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফেরেরা বলল, আগো শুনেছ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, ওইখান থেকে নাকি সপ্ত আকাশ পর্যন্ত ঘুরে এসেছে। উনি বলেছিলেন এটা যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের দৌহিত্র মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে থাকেন তাহলে সত্যই বলেছেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় দৃঢ় বিশ্বাস! এভাবে বিশ্বাস করতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো সহিহ হাদিস প্রমাণিত হয়ে যায় তাহলে সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু আজকে যারা এরকম মিলাদ মাহফিল আলিয়া নবী সালামু আলাইকের আওয়াজ দেয় বা এরকম আয়োজন করে, তারাই কি পরক্ষণে কি বলে, এটা আমাদের মাযহাবে নাই। একদিকে সহিহ হাদিস আর একদিকে মাযহাব। তারা মাযহাব নেয়, সহিহ হাদিস কি করে? পরিত্যাগ করে। তাই এ সকল ব্যাপারে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে। আমরা যখনই নবীর নাম শুনবো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, নাকি আমরা নবীর নাম শুনে ওই হাতে থুতু দিয়ে চোখে ঘষবো? না, এটাও একটা বেদাতি তরিকা, এগুলো পরিহার্য। তো এই কথাগুলো রমজান সম্পর্কে এসেছে যে রমজান মাস যে পেল কিন্তু কাজে লাগাতে পারলো না, সেজন্য ধ্বংস হোক, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এগুলো হলো রমজান মাসের গুরুত্ব, মর্যাদা। তাই আসুন আমরা রমজানকে গুরুত্ব দেই, রমজানকে মর্যাদা দেই এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, রমজানকে কাজে লাগাই, রমজানের মাধ্যমে আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে মোচন করে নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।